আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবসময় যে অবস্থায় থাকো, যেখানে থাকো, ভালো আছো, ভালো থাকবে। আসলে তোমার ভালো থাকা তোমার উপরে নির্ভর করে। তোমার ভালো থাকার অবস্থা, তোমার ভালো থাকার পরিবেশ পরিস্থিতি অন্য কেউ তৈরি করে দিবে না, তোমার নিজেই সেগুলো তৈরি করে নিতে হবে। তো আবার বেশ কিছুদিন পরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হলো। তোমাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দুটো বিষয় শিখব। সে দুটো বিষয় তোমাদের বোর্ডে আমি একটু লিখে রেখেছি। প্রথমটা হলো প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান, আর একটা শিখব সমাকলনীয় উৎপাদক বা গুণক নির্ণয় পদ্ধতি। প্রথমেই তাহলে আমরা দেখি প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান, অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণের সমাধানকে আমরা কিভাবে করব। তাহলে এখানে উল্লেখ আছে, প্রথমেই অন্তরক সমীকরণটি প্রকৃত হতে হবে, এবং যদি সেটা প্রকৃত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে সমাকলন m dx প্লাস সমাকলন n এর x বর্জিত রাশি। একটু খেয়াল করো, জাস্ট এখানে যে টার্মটা থাকবে dx যা করবা তার বর্জিত রাশি আসবে, তারপরে dy c। আমরা অঙ্ক করতে গেলে, সূত্র প্রয়োগ করতে গেলে এটা অনেকটা ইজি হয়ে যাবে, তোমাদের বোধগম্য হবে। আর দ্বিতীয় আমরা শিখব সমাকলনীয় উৎপাদক বা গুণক নির্ণয়। দেখো, সমাধান বের করতে গেলে প্রকৃত অন্তরক সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হতে হয়, কিন্তু সমীকরণটা যদি প্রকৃত অন্তরক সমীকরণ না হয় তাহলে সেই সমীকরণের সমাধান নির্ণয় করা যায় না। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে? প্রথমেই যে অন্তরক সমীকরণটি থাকবে সেই অন্তরক সমীকরণকে প্রকৃত অন্তরক সমীকরণে তৈরি করতে হবে। তাহলে সহজভাবে কোন অন্তরক সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণ না হলে তাকে যে রাশি দ্বারা গুণ করতে হয় সেই রাশিটি হচ্ছে সমাকলনীয় উৎপাদক অথবা সমাকলনীয় গুণক। এই সমাকলনীয় উৎপাদক বা সমাকলনীয় গুণক নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটি দেখো 1/n ব্র্যাকেট del m del t। আচ্ছা, এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ, বা তোমরা এটা লিখে নেবে। আমি শুধু সূত্রটাকে ধরার জন্য তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমি প্রকৃত অন্তরক সমীকরণ বের করার জন্য আমাদের সাধারণ রূপটা ব্যবহার করতে হয়। তার সাধারণ রূপে এরকম একটা টার্ম আসবে আর এরকম একটা টার্ম আসবে। যদি t এর সাপেক্ষে অন্তকলন করা m এর মানটা বড় হয় তাহলে সেই মানটা আগে থাকবে, আর যদি y এর সাপেক্ষে n কে অন্তকলন করার মানটা যদি বড় হয় তাহলে সেই মানটা আগে থাকবে। আমি তোমাদেরকে একটু পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। যেটা বড় হবে সেটা আগে থাকবে, যদি এটা বড় হয় এটা আগে থাকবে, যদি এটা বড় হয় তাহলে এটা আগে থাকবে। এরপরে দেখো এখানে 1/, অর্থাৎ যেটা ছোট সেটাকে 1/, করতে হবে, যেটা ছোট সেটাকে 1/, করতে হবে। অর্থাৎ বিয়োগের পরে যেটা থাকবে, বিয়োগের পর যদি m থাকে তাহলে এখানে m আসবে, বিয়োগের পর যদি n থাকে তাহলে এখানে n আসবে। সহজভাবে যে টার্মটা বড় হবে সেটা আগে হবে, যে টার্ম ছোট হবে সেটা বিয়োগের পরে হবে, এবং বিয়োগের পরে যেটা হবে সেটা যদি n হয় এখানে n থাকবে, সেটা যদি m হয় সেটা এখানে m থাকবে। আমরা অঙ্কগুলো করতে গেলে বিষয়গুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা আমাদেরকে দেওয়া আছে, এই সমীকরণটাকে আমার সমাধান করতে হবে। তাহলে এটা প্রথমে আমরা সাধারণ রূপটা লিখি। সাধারণ রূপটা কি? m dx প্লাস n dy ইকুয়াল টু 0। তাহলে এখানে m ইকুয়াল টু কি? m ইকুয়াল টু হচ্ছে twice y, আর n ইকুয়াল টু হচ্ছে twice x। তাহলে দেখো এটাকে আমি y এর সাপেক্ষে আংশিক অন্তকলন করব।
ফল কি হয়? ফল হয় 2। আচ্ছা, এটাকে যদি আমি x এর সাথে কান্তকোণ আংশিক অন্তকলন করি তাহলে এটার ফল কি দাঁড়ায়? এটার ফল দাঁড়ায় 2। তাহলে আমরা বলতে পারি, আমরা আগেও জেনে এসেছি, যদি এই টার্ম আর এই টার্মের মান যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত অন্তকলন, সেটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সমীকরণটি হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ, সুতরাং এটা সমাধান করা যাবে। তাহলে এখন আমরা সমাধানের পথে একটু করে অগ্রসর হই, কিভাবে এটাকে সমাধান করব। সূত্রটা এখন আমরা ব্যবহার করি। সূত্রের মধ্যে ছিল সমাকলন m। তাহলে m ইকুয়াল টু আমাদের কি ছিল? m ইকুয়াল টু আমাদের ছিল টুয়াইস y। তাহলে এখানে লিখব টুয়াইস y dx প্লাস, এখন দেখো n ছিল এটা, n এর x বর্জিত রাশি। তাহলে দেখো এখানে n এর মধ্যে x বর্জিত রাশি নাই, সুতরাং এটা হবে সমাকলন 0 dy ইকুয়াল টু c। এখন দেখো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হয়? তাহলে এটা হয়ে যায় টুয়াইস y পড়ে থাকে, আর এখানে একটা 1 আছে, 1 কে যদি আমরা সমাকলন করি তাহলে সেটা x হয়ে যায়, আর এই টার্মটা হয়ে যায় 0। তাহলে আমরা সরাসরি এটাকে যদি 0 লিখি, 0 ইকুয়াল টু c, বা আমরা টুয়াইস y x মাইনাস c ইকুয়াল টু 0। এটাই মূলত হচ্ছে এই অন্তরক সমীকরণের সমাধান। এবার আমরা সমাপর্কীয় গুণক বের করব। আমরা পূর্বেই বলেছি, কোন অন্তরক যদি প্রকৃত অন্তরক না হয় তাহলে সেই অন্তরককে প্রকৃত অন্তরকে বের করার পদ্ধতি হচ্ছে সমাপর্কীয় গুণক পদ্ধতি। আর এই ক্ষেত্রে যে রাশি দ্বারা গুণ করতে হয় তাহলে সেটাই হচ্ছে সমাপর্কীয় গুণক। এখানে আমরা একটা উদাহরণ লিখেছি, উদাহরণ থেকে সমাপর্কীয় গুণক বের করব। তাহলে প্রথমে আমাকে যাচাই করতে হবে অন্তরক সমীকরণটি প্রকৃত কিনা। তাহলে প্রকৃত যাচাই করার জন্য আমরা কি সাধারণ রূপটা আগের মতো লিখি। সাধারণ রূপ হবে এটা কি, m dy প্লাস n dx ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে দেখো m ইকুয়াল টু 4x আর n ইকুয়াল টু 16y মাইনাস x স্কয়ার। এখন এটাকে আংশিক অন্তকলন করলে এটা মান আমি সরাসরি লিখলাম, মান হয় 4। আর এটাকে যদি আমি y এর সাপেক্ষে আংশিক অন্তকলন করি তাহলে এর মান হয়, এই রাশির মধ্যে y নাই, সুতরাং এটা হয়ে যাবে কত? 0। আর এটার মধ্যে y একবার আছে, এটা হয়ে যাবে 16। তাহলে দেখো, যেহেতু del n by del x not equal to del n by del y, সুতরাং এই অন্তরক সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ নয়। এখন আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ বের করতে হবে। আমরা পিছনের সূত্রটা একটু মনে করো বা মনে করার চেষ্টা করো, যে এখানে dn এর মান ছিল 4 আর dn বাই dx এর মান ছিল 16। সুতরাং এই রাশিটা এক্ষেত্রে বড়। সুতরাং আমরা যদি সূত্র প্রয়োগ করি, আমি ওই সময় বলেছিলাম যে রাশিটার মান বড় থাকবে সেটাকে আমি আগে লিখব। তাহলে আমি আগে লিখব কোনটা? এটা। তারপরে এটা ছিল ছোট, এটা লিখব পরে।
এখন পিছনে বলেছিলাম যে 1 বাই কি হবে, যেটা ছোট সেটা আসবে m। এখন আমরা এটাকে সমাধান করি যে এক্ষেত্রে তাহলে m ছিল কোনটা, 1 বাই m, এই রাশিটাকে আমরা m ধরছিলাম। তাহলে 4x m, আর এটার মান হয়েছিল কত, 16, আর এটার মান হয়েছিল কত, 4। তাহলে দেখো কি হলো যে 1 বাই 4x, আর এটা হচ্ছে 12, সুতরাং এটা হলো 3 বাই x। সেক্ষেত্রে সমাকলনীয় গুণক সেটা হবে কি, পিছনে যেটা দেখাইছি একটু মনে করো, সমাকলনীয় গুণক হবে e বেস 3 বাই x dx। সূত্র অনুসারে এখানে যে রাশিটা আসবে সেটাকে রেখে দেব, আর এইখানে যে টার্মটা থাকবে অর্থাৎ dx চলে আসবে এখানে। আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমরা করতে চাই তাহলে একটু আমি ডিটেইলস দেখাই। তাহলে e বেস এটাকে 3 1 বাই x dx লেখা যায়। তো আমরা জানি সমাকলন 1 বাই x dx ইকুয়াল টু ছিল কি, ইকুয়াল টু ছিল ln x। এটা নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। আচ্ছা, এখন যদি এই সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়, e 3 ln x, তাই কি না? আচ্ছা, এখন দেখো ln এর আমরা বা ln বা log এর আমরা তিনটা সূত্র দেখেছিলাম আগে। তৃতীয় নম্বর সূত্রটা একটু মনে করো। তৃতীয় নম্বর সূত্রটা ছিল m ln n ইকুয়াল টু ছিল কি, ln n হয়ে যায় পাওয়ার n। তাহলে এই অনুপাতে যদি এই 3 তাহলে পাওয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল e ln x কিউব, এটা পাওয়ার হয়ে গেল। এখন আমরা আরো একটা সূত্র দেখেছিলাম, আরো একটা সূত্র বলতে সেটা হচ্ছে আমরা e ln এর মান ছিল মূলত 1, অথবা আমরা যদি লিখি e ln x সমান সমান আমরা x লিখতে পারতাম। তাহলে এই সূত্র যদি আবার এখানে আমরা প্রয়োগ করি তাহলে এই e ln x ইকুয়াল টু x হয়, অথবা e ln ইকুয়াল টু 1 হয়। তাহলে থাকে কি, x কিউব। এই মূলত x কিউবই হচ্ছে এখানে সমাকলনীয় গুণক, অর্থাৎ এই সমীকরণটাকে x কিউব দ্বারা গুণ করলে এটা একটি প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে যাবে। আর যেই রাশি দ্বারা গুণ করলে কোন অন্তরক সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত হয় সেটাই মূলত হচ্ছে সমাকলনীয় গুণক বা উৎপাদক। এখন আমরা দেখি এটাকে গুণ করে কি হয়। আচ্ছা, এইটা ছিল আমাদের তাহলে মূল অন্তরক সমীকরণ। আমরা সমাকলনীয় গুণক পেয়েছি x কিউব। এখন তাহলে আমরা এই রাশিটাকে x কিউব দ্বারা গুণ করব উভয় পক্ষকে। তাহলে দেখো এটা কি হয়, 4x টু দি পাওয়ার 4 dy প্লাস 16x কিউব y মাইনাস x টু দি পাওয়ার 5 dx, এটাকে গুণ করলে হয় 0। এখন এটা প্রকৃত অন্তরক সমীকরণ হলো কিনা যাচাই করব। তাহলে এটার মূলরূপ m dy প্লাস n dx ইকুয়াল টু 0।
তো আমরা ওইভাবেই আগাই যে এখানে m ইকুয়াল টু হচ্ছে কি 4x কিউব আর n ইকুয়াল টু হচ্ছে 16x কিউব y মাইনাস x টু দি পাওয়ার 5। এখন দেখো তাহলে এটাকে যদি আমি আংশিক অন্তকলন করি তাহলে এটা কত হয়ে যায় 16x কিউব আর এটাকেও যদি আংশিক অন্তকলন করি এটার মধ্যে y টার্ম নাই 0 হয়ে যাবে, এটার মধ্যে একটা y আছে 1 হয়ে যাবে, তাহলে 16x কিউব। অর্থাৎ এক্ষেত্রে আমার tm বাই del m by dx equal to del m by del y হয়ে গেছে। সুতরাং এটা প্রকৃতি অন্তরক সমীকরণ হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে সমকলকীয় গুণক হচ্ছে তোমার x কিউব। এটা ছিল আমাদের মূল সমীকরণ আর এটা হলো আমাদের নতুন সমীকরণ। সুতরাং এটা থেকে আমাদেরকে সমাধান বের করতে হবে। তাহলে সমাধান বের করার সূত্রটা অবশ্যই মনে আছে যে সমাকলন m dy প্লাস হচ্ছে সমাকলন ব্র্যাকেট এখানে দেখো এইটা হচ্ছে n, তাহলে n এর এইটা y বর্জিত পদ ব্র্যাকেট ক্লোজ dx ইকুয়াল টু c ইকুয়াল টু এখন আমরা m এর মান বসিয়ে যাই m ইকুয়াল টু হচ্ছে 4x টু দি পাওয়ার 4 dy প্লাস সমাকলন n এর y বর্জিত রাশি, এটার মধ্যে y আছে এটার মধ্যে y নাই, তাহলে এটা হবে কি মাইনাস 5x ব্র্যাকেট দিয়া করে দাও dx ইকুয়াল টু c। এখন আমরা যদি এটাকে যদি সমাকলন করি তাহলে 4x টু দি পাওয়ার 4 থাকে আর এখানে একটা 1 হয়, 1 এর সমাকলন করলে হয়ে যায় y আর এই প্লাস এই মাইনাস দিলে হয় মাইনাস আর এটাকে অন্তকলন করলে হইবে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু c। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 y মাইনাস 1 বাই 6 x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু c। মূলত এটাই হচ্ছে এই সমীকরণটির সমাধান, যেটা আমরা চূড়ান্ত ফল বলতে পারি। তাহলে টোটাল পদ্ধতিটা হলো কোনো একটি অন্তরক সমীকরণ যদি প্রকৃত অন্তরক সমীকরণ না হয় তাহলে সেটাকে প্রকৃত অন্তরক সমীকরণে পরিণত করতে হয় আর সেটা পরিণত করার জন্য সমাকলনীয় ধ্রুবক ব্যবহার করা হয়। এখানে সমাকলনীয় ধ্রুবক ছিল x কিউব, সেই সমাকলনীয় ধ্রুবক দিয়ে উভয় পক্ষকে গুণ করে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ পাই এবং প্রকৃত অন্তরক সমীকরণকে আমরা সমাধান করে এই রেজাল্টটা পেলাম। তো এখন তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দেব, বাসা অবশ্যই বাড়ির কাজগুলো বেশ মনোযোগের সহিত করবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। আশা করি সময় দিয়ে মনোযোগের সহিত বাড়ির কাজ করবে, তারপর এই পোস্টের কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি তোমাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনা অনলাইন ক্লাস করা সার্বিক কার্যক্রমে আমরা কিন্তু সন্তুষ্ট না। আমরা আশা করি তোমাদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি হবে। তোমাদের আরো সক্রিয় হওয়া উচিত, তোমাদের আরো শ্রম দেওয়া উচিত
আরো বেশি পড়াশোনা করা উচিত। কারণ কলেজ খুলে গেলেই তোমাদের পরীক্ষা হবে, এটা অবশ্যই মনে রাখবে। সুতরাং আমি যেটা বলি, আবারও বলছি, সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে কিন্তু একদম নেই। সুতরাং বি সিরিয়াস, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো ফল করতে হবে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। তো আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।